নার্স ম্যাডাম, নার্স ম্যাডাম, একবার আমার কথাটা শুনুন ম্যাডাম। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে একবার ভেতরে যেতে দিন। আমি কোনো কথা বলবো না, ওনাকে একবার দেখে চলে আসবো ম্যাডাম, একবার যেতে দিন। ক্ষমা করবেন ম্যাডাম, এই নার্সিং হোমের একটা নিয়ম আছে, তার বাইরে গিয়ে আমরা কোনোভাবেই আপনার কথা রাখতে পারবো না। আমি বুঝতে পারছি নার্স ম্যাডাম, আমি জানি, কিন্তু ওনার সঙ্গে একবার দেখা করতেই হবে নার্স ম্যাডাম। আমি ওনার সঙ্গে একবার দেখা করে চলে আসবো, আমি বেশি সময় নেব না, আমি আপনাকে কথা দিচ্ছি। আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আবার সত্যি কিছু করার নেই। আপনি প্লিজ কালকে আসুন। আমি অনুরোধ করছি আপনার কাছে। কাজ হয়েছে? না ম্যাডাম, এখনো হয়নি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। হাতে বেশি সময় নেই, তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। ওকে ম্যাডাম। আপনার কাছের মানুষ যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ত, তাহলে আপনি ওনাকে না দেখে থাকতে পারতেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আমার শত্রুরও এরকম অবস্থা যেন কোনোদিনও না হয়। আপনি তো একজন মেয়ে নার্স ম্যাডাম, আপনি তো আমার মনের কথা বুঝতে পারবেন। আমি আপনার কাছে অনুরোধ করছি ম্যাডাম, আমাকে একবার ভেতরে যেতে দিন, একবার। আইসিইউতে যাকে আপনি দেখতে চাইছেন তিনি আপনার কে হন? তিনি উনি আমার মালিক, আর আমি ওনার বাড়ির কাজের লোক নার্স ম্যাডাম। উনি কোনোদিনও কাউকে মালিক বা কাজের লোক হিসেবে দেখেননি। উনি সবসময় সবাইকে নিজের পরিবারের মতো আঁকড়ে রেখেছে, সবসময়। যান, গিয়ে তাড়াতাড়ি দেখে আসুন, কিন্তু কেউ জিজ্ঞেস করলে আমার নাম বলবেন না কিন্তু। না না, আমি আপনার নাম বলবো না, আমি আপনাকে কথা দিচ্ছি।